শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার ইউনিক ডিজাইনের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর ঝটপট আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। হুট করে মেহমান চলে আসলে বা বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি লোভনীয় হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকবেন। চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। এই জন্য প্রথমে আমাদের 1 কাপ পরিমাণে আটা লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে হাফ চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেছি, অবশ্যই ভালো কোয়ালিটির ইস্ট ব্যবহার করবেন। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে, চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 চামচ পরিমাণে। সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, আপনারা চাইলে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে এজন্য কিন্তু হাতে লেগে আসবে। এখন আমি ব্যবহার করছি রান্নার রেগুলার তেল 1 চামচ পরিমাণে। তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে মথে নিব, তাহলে কিন্তু আর হাতে লেগে আসবে না। আপনারা যারা আমার নতুন নতুন রেসিপি দেখেন সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছে 1 ঘন্টা পর। এখন এই ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে এটাকে চেপে চেপে বের করে দিব। দেখতেই পাচ্ছেন এই ডোটা কতটা সফট। এই ডোটাকে আরো একটু সফট করে নেওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিব। অবশ্যই কিন্তু মথে নিবেন, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সুন্দর হবে। এই তো দেখতে পাচ্ছেন মথে নেওয়া আমার হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। একটা ভাগ দিয়ে আমি রুটি করে নিচ্ছি। কিছুটা মোটা আমি রুটি করে নিয়েছি আজকে, দেখতেই পাচ্ছেন। এখন ঘরে থাকা একটা ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। যে কোনো সাইজের আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ঢাকনা দিয়ে এই পিঠাটি কেটে নেওয়া যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এই তো দেখতে পাচ্ছেন সাইডের যে অংশগুলো রয়েছে এগুলোকে আমি উঠিয়ে ফেলছি। ঠিক এরকম সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলুন এখন ডিজাইনটা করে নেই। এই জন্য আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 4টা সাইডে আমি ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপরে ঠিক এভাবে এক পাশ থেকে ফুলটাকে তৈরি করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। একদমই কিন্তু সহজ, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর খুব তাড়াতাড়ি ফুলের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এখন আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে 4টা দাগ কেটে নিচ্ছি। এরপরে ঠিক এভাবে এক পাশ থেকে চাপ দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। বলার থেকে কিন্তু আপনারা দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি ঝটপট আপনাদেরকে এই ডিজাইনটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। কয়েকটা ডিজাইন একসাথে আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখতে। আপনাদের কার কার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। নতুন যারা আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই তো দেখতে পাচ্ছেন যেগুলো আমি আগে তৈরি করে নিয়েছি সেগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এই নাস্তাগুলো ডিজাইন করার পরে কিন্তু অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন ঠিক এরকম ফুলে একদম ডাবল হয়ে গেছে। চলুন এখন নাস্তাগুলোকে তেলে দিয়ে ভেজে নেই। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেগুলো ফুলে একদমই ডাবল হয়ে গেছে ওই নাস্তাগুলোকে আমি তেলে সবার আগে দিয়ে দিলাম। এগুলো কিন্তু ফুলে আরো বেশি ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিলাম। এই ডিজাইনের নাস্তাগুলো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট একদমই লো আছে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নেবেন। দেখতেই পাবেন কতটা সুন্দর লাগবে এই নাস্তাগুলো। খেতেও কিন্তু অনেক বেশি মজা। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আরো এক পাশ। দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে ফুল ফুটে আছে। আমি কিন্তু সবসময় একটু অন্যরকম নাস্তার ডিজাইন দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এ ধরনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু একদমই রেডি। এখন এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। নরম তুলতুলে সফট একটা নাস্তা তৈরি হয়েছে।
যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিতে পারেন। চলুন একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। ভিতরটা কতটা সফট নরম তুলতুলে আর খুব ভালোভাবে কিন্তু এই নাস্তাটি কুক হয়ে গেছে। বিকেলের নাস্তায় কিন্তু আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, যেহেতু 1 ঘন্টায় রেস্টে রেখে দিতে হয়। চাইলে আপনারা কিন্তু সকালের দিকে এই নাস্তার ডোটা তৈরি করে বিকেলে কিন্তু আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। চায়ের আড্ডা জমিয়ে দিতে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছেন। নিত্য নতুন ডিজাইন আর সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন।